আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তানকে কথা শুনে না বারবার বকা দিলেও উল্টো রেগে যায়, মনে হয় যেন যত শাসন করছেন ততই দূরে চলে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শিশু মনোবিজ্ঞান বলছে শিশুকে জোর করে নয়, সঠিকভাবে সংযোগ তৈরি করেই তার আচরণ বদলানো যায়। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এমন 7টি বৈজ্ঞানিক কৌশল যা ধীরে ধীরে সন্তানের মন জয় করতে এবং সহযোগিতা বাড়াতে সাহায্য করতে পারে। অনেক বাবা মা ভাবেন আমার সন্তান ইচ্ছে করেই অবাধ্য, কিন্তু গবেষণা বলছে বেশিরভাগ সময় শিশুর অবাধ্যতা আসলে তার অপূর্ণ চাহিদা, অতিরিক্ত চাপ, ক্লান্তি বা আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতার প্রকাশ। হার্ভার্ডের শিশু বিকাশ বিষয়ক গবেষণায় দেখা যায় নিরাপদ এবং উষ্ণ সম্পর্ক, সিকিউর অ্যাটাচমেন্ট থাকলে শিশু নিয়ম মানতে এবং সহযোগিতা করতে বেশি আগ্রহী হয়। 7টি বৈজ্ঞানিক কৌশলের মধ্যে প্রথম কৌশলটি হচ্ছে রেগে নয়, আগে সংযোগ তৈরি করুন। শিশু যখন রাগে থাকে তখন তার শেখার অংশের চেয়ে আবেগের অংশ বেশি সক্রিয় থাকে। তাই সঙ্গে সঙ্গে বকা না দিয়ে চোখে চোখ রাখুন, শান্ত কণ্ঠে কথা বলুন এবং তার অনুভূতি স্বীকার করুন। আপনি বাচ্চাকে বলুন, আমি বুঝতে পারছি তুমি এখন খুব রেগে আছো। এতে শিশুর মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। 2 নম্বর কৌশলটি হচ্ছে নির্দেশ নয়, 2টি বিকল্প দিন। এখনই পড়তে বসো, এই কথার বদলে আপনি বলুন তুমি 5 মিনিট পরে পড়বে নাকি এখনই। শিশু যখন সিদ্ধান্তে অংশ নিতে পারে তখন প্রতিরোধ কমে। 3 নম্বর কৌশল, প্রতিদিন 10 মিনিট শুধুই সন্তানের জন্য রাখুন। গবেষণায় দেখা গেছে প্রতিদিন কিছু সময় সন্তানের সঙ্গে বাধাহীন ইতিবাচক সময় কাটানো বাবা মা এবং সন্তানের সম্পর্ককে শক্তিশালী করে, স্ট্রং বন্ড তৈরি করে। এই সময় কোনো মোবাইল নয়, বকা নয়, পড়াশোনার চাপ নয়, কোনো নেগেটিভ কথা নয়, শুধু বাচ্চার সাথে খেলুন। 4 নম্বর কৌশলটি হচ্ছে ভালো আচরণ ধরুন, শুধু ভুল নয়। অনেক পরিবারে সারাদিন শুধু শোনা যায় এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, ওটা ভেঙো না, কিন্তু যখন শিশু ভালো কাজ করে তখন কেউ কিছু বলে না। আপনি বাচ্চাকে বলুন, আজ তুমি নিজে খেলনা গুছিয়েছো, এটা আমাকে খুব খুশি করেছে। এ ধরনের ইতিবাচক প্রশংসা ভালো আচরণ বাড়াতে সাহায্য করে। 5 নম্বর কৌশল, কম কথা বেশি উদাহরণ। শিশুরা আমাদের কথা যতটা শোনে তার চেয়ে বেশি আমাদের আচরণ দেখে শেখে। আপনি যদি চিৎকার করেন সে চিৎকারই শিখবে, আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন সেও ধীরে ধীরে তা অনুসরণ করবে। 6 নম্বর কৌশল, ছোট ছোট নিয়ম বানান। একসঙ্গে 20টা নিয়ম নয়, মাত্র 3 থেকে 5টি নিয়ম। যেমন মারবে না, মিথ্যা বলবে না, খেলনা গুছিয়ে রাখবে। নিয়ম যত সহজ হবে শিশু তত সহজে মনে রাখবে। 7 নম্বর কৌশল, প্রতিদিন বলুন আমি তোমাকে ভালোবাসি। অনেক বাবা মা ভাবেন ভালোবাসা তো সে বোঝেই, কিন্তু শিশু শুনতেও চায়। যে শিশু নিজেকে নিরাপদ মনে করে সে বাবা মায়ের সঙ্গে সহযোগিতা করতে বেশি আগ্রহী হয়। সবসময় মনে রাখবেন শিশু আপনার শত্রু নয়, সে আপনার সবচেয়ে বড় অনুসারী। আজ আপনি যেমন ব্যবহার করবেন আগামীকাল সে তেমন মানুষ হবে। তাই শাসনের আগে সম্পর্ক, রাগের আগে ভালোবাসা আর আদেশের আগে বোঝাপড়া বেছে নিন। এই সেগমেন্টে আপনাদেরকে জানাবো জেদি বাচ্চাকে শান্ত এবং সহযোগিতাপূর্ণ করতে 10টি কার্যকর কৌশল। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন আপনার লক্ষ্য হওয়া উচিত শিশুকে জোর করে বাধ্য করা নয়, বরং ধীরে ধীরে সহযোগিতাপূর্ণ আচরণ শেখানো। 10টি কার্যকর কৌশলের প্রথমটি হচ্ছে আগে শান্ত থাকুন। শিশু রেগে গেলে আপনি শান্ত থাকুন, আপনার শান্ত আচরণ শিশুকেও শান্ত হতে সাহায্য করে। 2 নম্বর কৌশল, তার অনুভূতি স্বীকার করুন। বলুন আমি বুঝতে পারছি তুমি এখন খুব রেগে আছো, এতে শিশুর প্রতিরোধ কমে। 3 নম্বর কৌশল, 2টি বিকল্প দিন। এখন গোসল করবে নাকি 5 মিনিট পরে। এভাবে সীমার মধ্যে পছন্দের সুযোগ দিন। 4 নম্বর কৌশল, ছোট এবং স্পষ্ট নির্দেশ দিন। একবারে একটি নির্দেশ দিন, দীর্ঘ বক্তৃতা এড়িয়ে চলুন। 5 নম্বর কৌশল, ভালো আচরণের প্রশংসা করুন। শিশু ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে বলুন তুমি আজ খুব সুন্দরভাবে খেলনা গুছিয়েছ। 6 নম্বর কৌশল, নিয়মের ধারাবাহিক রাখুন। আজ যে নিয়ম কালও একই নিয়ম, বারবার নিয়ম বদলাবেন না। 7 নম্বর কৌশল, প্রতিদিন 10 থেকে 15 মিনিট একান্ত সময় দিন। শুধু খেলুন, গল্প করুন বা কথা বলুন, এতে সম্পর্ক গভীর হয় এবং সহযোগিতা বাড়ে। 8 নম্বর কৌশল, নিজেই ভালো উদাহরণ হন। আপনি যদি চিৎকার করেন শিশুও তাই শিখবে, সম্মান দিয়ে কথা বললে সেও তা অনুসরণ করবে। 9 নম্বর কৌশল, রাগের সময় তর্ক করবেন না। শিশু শান্ত হলে পরে বিষয়টি নিয়ে আলোচনা করুন। 10 নম্বর কৌশল, ছোট ছোট সাফল্য উদযাপন করুন। প্রতিদিনের ছোট উন্নতিগুলোর প্রশংসা করুন, এতে শিশু আত্মবিশ্বাস এবং ভালো আচরণ দুটোই বাড়ে। ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানজনক, ধারাবাহিক এবং ইতিবাচক পদ্ধতি শিশুর সহযোগিতামূলক আচরণ গড়ে তুলতে সাহায্য করে অনেকটাই।
আরও একটি ইন্টারেস্টিং টপিক, আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার সন্তান কি পড়তে বসলেই হাই তোলে, অল্প পড়েই ভুলে যায়, নাকি ক্লাসের বাকি বাচ্চাদের চেয়ে সে একটু পিছিয়ে পড়ছে? আমরা ভাবি ওর হয়তো মাথায় বুদ্ধি কম, কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এবং মিস আলমেন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, কোনো বাচ্চাই কম বুদ্ধি নিয়ে জন্মায় না, তফাৎ শুধু অভ্যাসের। নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান প্রমাণ করেছে 0 to 8 ইয়ার্স, 0 থেকে 8 বছর বয়সের মধ্যে বাচ্চা ব্রেনের 90% বিকাশ ঘটে। এই সময়ে যদি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবনের 5টি বৈজ্ঞানিক অভ্যাস আমরা সন্তানকে শেখাতে পারি, তবে তার সাধারণ মগজও সুপার কম্পিউটারে চেয়ে দ্রুত কাজ করতে শুরু করতে পারে। আজকের ভিডিওটিতে এখন এমন 5টি অভ্যাসের কথা বলবো যা কোনো প্রথাগত স্কুল শেখায় না, কিন্তু প্রতিটি জিনিয়াস বাচ্চার পেছনে এই রহস্য লুকিয়ে থাকে। বিশেষ করে 3 নম্বর অভ্যাসটি আপনার সন্তানের স্মৃতিশক্তিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। প্রথম অভ্যাস, দ্য নো স্ক্রিন মর্নিং রুটিন। সকালের প্রথম 1 ঘন্টা প্রকৃতির সাথে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন এবং প্রকৃতির মাঝে সময় কাটাতেন। তিনি বলতেন, ভোরের আলো মানুষের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে। বিজ্ঞান কি বলে? MIT-র একটি গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা বাচ্চাদের ব্রেইনে আলফা ওয়েভ সক্রিয় থাকে। এই সময় যদি তারা মোবাইল বা টিভির নীল আলো, ব্লু লাইট দেখে, তবে ব্রেইনের ফোকাস করার ক্ষমতা স্থায়ীভাবে কমে যায়। তাই এই সময় তাকে প্রকৃতির কাছে রাখুন, কথা বলুন বা বারান্দায় হাঁটুন। 2 নম্বর অভ্যাস, অ্যাক্টিভ রিকল বা উল্টো করে গল্প বলা। পড়াশোনা মনে রাখার ম্যাজিক এটি। ডক্টর কালাম স্যার যখন বিজ্ঞানীদের সাথে মিটিং করতেন, তখন তিনি শুধু নিজে বলতেন না, জুনিয়রদের বলতেন তারা কি বুঝেছে তা ব্যাখ্যা করতে। বিজ্ঞান কি বলে? আপনার সন্তান সারাদিন যা পড়েছে বা কার্টুনে যা দেখছে, রাতে ঘুমানোর আগে তাকে বলুন, আজকে তুমি কি শিখলে তা আমাকে শিক্ষকের মতো বুঝিয়ে বলো তো। সাইকোলজিতে একে বলা হয় ফ্রেইনমেন্ট টেকনিক এবং অ্যাক্টিভ রিকল। যখন একটা বাচ্চা নিজে শিক্ষকের ভূমিকায় অভিনয় করে, তখন সেই পড়া তার অবচেতন মন সারা জীবনের জন্য গেঁথে যায়, লং টার্ম মেমোরি যেটাকে বলে। 3 নম্বর অভ্যাস, দ্য ফেইলিওর সেলিব্রেশন। ব্যর্থতাকে উদযাপন করা। 1969 সালে যখন কালাম স্যারের প্রথম স্যাটেলাইট লঞ্চ ব্যর্থ হয়ে সমুদ্রে ভেঙে পড়েছিল, তখন তার মেন্টর সতীশ ধাওয়ান প্রেস কনফারেন্সে নিজে সব দোষ নিজের কাঁধে নিয়েছিলেন এবং কালাম স্যারকে বলেছিলেন, এবার দ্বিগুণ শক্তিতে কাজে নামো। বিজ্ঞান কি বলে? পরীক্ষায় কম নম্বর পেলে বা কোনো প্রতিযোগিতায় হেরে গেলে সন্তানকে বকা দেবেন না, বরং তাকে বুকে জড়িয়ে ধরে বলুন, তুমি চেষ্টা করেছো, এটাই আমার গর্ব। চলো তো এবার দেখি কোথায় ভুল হলো। বিজ্ঞানের ভাষায় একে বলে নিউরোপ্লাস্টিসিটি। এই অভ্যাসের ফলে বাচ্চার মনে ভয় দূর হয়, আর যে বাচ্চার মনে ভয় নেই তার ব্রেইন যে কোনো কঠিন চ্যালেঞ্জ দ্রুত সমাধান করতে পারে। 4 নম্বর অভ্যাস, দ্য 20-minute কিউরিওসিটি আওয়ার। প্রশ্ন করার স্বাধীনতা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত উক্তি ছিল, শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রশ্ন করা, তাদের প্রশ্ন করতে দিন। বিজ্ঞান কি বলে? বাচ্চারা যখন অদ্ভুত সব প্রশ্ন করে, যেমন আকাশ নীল কেন, পাখি কিভাবে উড়ে, তখন বিরক্ত হবেন না। যদি উত্তর না জানেন, বলুন, চলো দুজনে মিলে উত্তরটা খুঁজে বের করি। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি রিসার্চ অনুযায়ী, যে বাচ্চাদের কৌতূহলকে উদ্দীপিত করা হয়, তাদের ব্রেইনের হিপোক্যাম্পাস, যা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বেশি বড় এবং শক্তিশালী হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর অভ্যাসটি হচ্ছে দ্য সেলফ টক মিরর ম্যাজিক। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার প্রতিদিন নিজেকে 5টি কথা বলতেন। আমি সেরা, আমি করতে পারি, ঈশ্বর আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমি বিজয়ী এবং আজ আমার দিন। বিজ্ঞান কি বলে? আপনার সন্তানকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই 5টি বাক্য জোরে জোরে বলতে শেখান। সাইকিয়াট্রিতে একে বলা হয় সেলফ ডিরেক্টেড নিউরোপ্লাস্টিসিটি। এটি বাচ্চার মনের ভেতরের সেলফ ডাউট বা হীনমন্যতা দূর করে তাকে একজন লিডার বা নেতা হিসেবে গড়ে তোলে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ বদলে দেবে। আপনার সন্তানকে দামি খেলনা বা গ্যাজেট নয়, এই 5টি শক্তিশালী অভ্যাস উপহার দিন। আগামী 5 বছরে দেখবেন সে অন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনার সন্তানের মধ্যে কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।